বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন। আমার এই ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আসলে আমি এসেছি, আমার আসলে এই ঘাড়ে প্রচন্ড ব্যথা এবং হাতে প্রচন্ড ব্যথা। তো আমি ডাক্তার দেখেছিলাম, ডাক্তার বলছে যে আমার আসলে মাসেলটা, হাতের যে মাসেলটা আছে, মাসেলটা আসলে স্টিফ হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে। নর্মালি যে যখন থাকি সেরকম শক্ত হয়ে গেছে, তাই ফিজিওথেরাপি দিতে হবে, আর কি থেরাপি দিতে হবে। তো আজকে আমি এসেছি আসলে ফিজিওথেরাপি দেওয়ার জন্য এই উত্তরার কেয়ার, দেখতে পাচ্ছেন কেয়ার ফিজিওথেরাপি, যেটা কেয়ার ফিজিওথেরাপি। এই কেয়ার ফিজিওথেরাপিতে এসেছে, এখানে একজন ভালো ফিজিওথেরাপিস্ট আছে, খুবই অভিজ্ঞ, প্রায় 20 বছরের অভিজ্ঞ একজন ফিজিওথেরাপিস্ট আনোয়ার হোসেন। আমি আসলে তার কাছে এসেছি। তো চলেন আসলে আমার এই ব্যথার জন্য কি কি ধরনের ফিজিওথেরাপি দেয় সেটা একটু আপনাদেরকে এখন দেখাই। বন্ধুরা, এই যে হচ্ছে কেয়ার ফিজিওথেরাপি, ব্যথা প্যারালাইসিসের সুচিকিৎসা করা হয় এখানে। এই যে কেয়ার ফিজিওথেরাপি, এই ফিজিওথেরাপি সেন্টারটার ভিতরে আমি একটু দেখাচ্ছি এখন আপনাদেরকে। এই যে হচ্ছে ফিজিওথেরাপি সেন্টার, এই যে ফিজিওথেরাপিস্ট আনোয়ার হোসেন। এই যে ভিতরে দেখেন বন্ধুরা, খুবই সুন্দর, সবকিছু সুন্দর সিস্টেম আছে এখানে, আধুনিক ব্যবস্থা আছে সব। এই যে আধুনিক ব্যবস্থা আছে সবকিছু এখানে, সব ধরনের ফিজিওথেরাপির ব্যবস্থা আছে। তো চলেন বন্ধুরা, এখন আমরা আসলে কি ধরনের ফিজিওথেরাপি আমাকে দেয় সেটা একটু এখন আপনাদেরকে দেখাই। আপনারা এখন যে পেশেন্টকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইসিসের রোগী। ওনার সার্ভাইকাল ডিস্ক স্পেস রিডিউস হয়ে গেছে, তাই আমরা পেশেন্টকে সার্ভাইকাল ট্রাকশন দিচ্ছি। সার্ভাইকাল ট্রাকশন দেওয়ার ফলে পেশেন্টের ডিস্কের স্পেস যে কমে গেছে সেটা আস্তে 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 বাড়বে। তখন পেশেন্টের যে নার্ভ কম্প্রেশন থাকে সেটা ঠিক হয়ে আসবে। পেশেন্টের হাতের দিকে ঝিঝি করে, হাতে অবশ হয়ে যায়, হাত কামড়ায়, এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে সার্ভাইকাল ট্রাকশন খুবই জরুরি। এখন এই পেশেন্টকে আমরা দিচ্ছি ইউএসটি হচ্ছে আল্ট্রাসাউন্ড থেরাপি। ইউএসটি দেওয়ার ফলে এখানকার পেশেন্টের যে মাসেলগুলি স্টিফ আছে, নার্ভগুলি যে নিস্তেজ আছে, সেটা আস্তে আস্তে রিমুভ হবে, সাথে সাথে পেইনটাও কমবে এবং এখানকার পেশেন্টের মাসেল স্টিফনেসটাও কমাবে। মূলত ইউএসটি বা আল্ট্রাসাউন্ডের কাজ হচ্ছে এটা। এখন পেশেন্টকে আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে শর্ট ওয়েভ ডায়াথার্মি, SWD। শর্ট ওয়েভ ডায়াথার্মি মেইনলি পেশেন্টের মাসেলগুলা সফট করার জন্য কাজ করে, লার্জ এরিয়া ধরে। পেশেন্টের সার্ভাইকাল স্পন্ডালাইসিস, তাই সার্ভাইকাল এবং শোল্ডার গার্ডের মাসেল ধরে এটা অ্যাপ্লাই করা হয়েছে। এতে পেশেন্টের নার্ভগুলো স্টিমুলেট হবে, ব্লাড সার্কুলেশন বাড়বে এবং পেইন রিমুভ হবে। এখন পেশেন্টকে আমরা একটু ম্যানুয়াল থেরাপি দিচ্ছি। পেশেন্টের সার্ভাইকাল স্পন্ডালাইসিস হওয়ার কারণে পেশেন্টের লেফট সাইডের শোল্ডার গার্ডের মাসেল টাইট হয়ে গেছে। এটাকে ম্যানুয়ালি আমরা একটু সফট করার চেষ্টা করব, যাতে এখানকার নার্ভগুলি কিছুটা স্টিমুলেট হয় এবং পেশেন্ট কিছুটা আরাম বোধ করে। এখন পেশেন্টকে আমরা যে এক্সারসাইজটা করাচ্ছি এটা হচ্ছে আইসোমেট্রিক নেক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ। আইসোমেট্রিক নেক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ। পেশেন্ট কপাল দিয়ে সামনের দিকে ধাক্কা দিবে। ধাক্কা দাও। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দাও, রিল্যাক্স।
হ্যাঁ, পিছন দিকে ধাক্কা দিবে, পিছনে পিছনে 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দাও। ডান দিকে ধাক্কা দিবে, ডান দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দাও। বাম দিকে ধাক্কা দিবে, বাম দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 ফাইন। এভাবে পেশেন্ট 10 শেপ করবে, 10 বার করবে। দিনের মধ্যে 2 থেকে 3 বেলা এই এক্সারসাইজটা 10 বার করে করবে। এখন করাবো নেক মোবিলাইজিং এক্সারসাইজ। পেশেন্ট আস্তে আস্তে ডান দিকে তাকাবে, আস্তে আস্তে ঘুরবে ঘুরবে ঘুরবে, যতটুকু সম্ভব ততটুকু নেওয়ার চেষ্টা করবে। 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। আস্তে আস্তে আবার বাম দিকে নিবে। 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দাও, রিল্যাক্স। তারপর আস্তে আস্তে আপ করবে, উপরের দিকে উঠাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দাও, রিল্যাক্স। এটা হচ্ছে নেক মোবিলাইজিং এক্সারসাইজ। তারপর পেশেন্ট শোল্ডার গার্ডেল মাসল এক্সারসাইজটা করবে। শোল্ডার গার্ডেল মাসলটা অ্যাক্টিভ করার জন্য ইয়া করবে, মাথাটা সোজা থাকবে, 2 শোল্ডার আস্তে আস্তে উপর দিকে আপ করবে। হ্যাঁ, উপর উঠাও, উপরে উপরে উপরে। 1 2 3 4 5 6 7 8 9 10 আবার উঠাও। 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দাও। এই শোল্ডার গার্ডেল, শোল্ডার এলিভেশন এক্সারসাইজটা করলে শোল্ডার গার্ডেল মাসলটা অ্যাক্টিভ হবে। তাহলে এখানে পেইনটা আস্তে 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 মাসলটা অ্যাক্টিভ হবে, পেইনটা আস্তে আস্তে রিলিফ হবে, কমে যাবে। না, বন্ধ করো, হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখালাম এই আনোয়ার হোসেনের ফিজিওথেরাপি সেন্টার। ফিজিওথেরাপি সে আসলে অনেকগুলো থেরাপি আমাকে দিল এবং আমি আসলে দেওয়ার পরে খুব বেশ একটু ভালো অনুভব করছি। আমার কাছে বেশ ব্যথাটা বেশ কমই মনে হচ্ছে এবং তার যে সিস্টেমগুলো আমার কাছে বেশ ভালোই লাগলো। তো বন্ধুরা, আপনারা যদি কেউ আসতে চান তাহলে এই কেয়ার ফিজিওথেরাপি সেন্টার, এটা হচ্ছে আজমপুর কাঁচা বাজার, অর্থাৎ উত্তরা আজমপুর কাঁচা বাজার কমপ্লেক্স, হাসান মাহমুদ কমপ্লেক্স, এইটার দোতলাতে এই কেয়ার সেন্টার আছে। এই দোতলায় আসলে আপনারা এই কেয়ার ফিজিওথেরাপি সেন্টারটা পেয়ে যাবেন। এখানে আসলে কোয়ালিটি বেশ ভালো এবং যে ফিজিওথেরাপিস্ট আছে সে আসলে খুবই ভালো মানের, দীর্ঘদিন তার অভিজ্ঞতা, প্রায় 25 বছর তার অভিজ্ঞতা। তিনি ঢাকা সেন্ট্রাল হসপিটালে চাকরি করছেন দীর্ঘদিন, এখন নিজেই আসলে একটা সেন্টার দিয়েছেন এবং এই সেন্টারটা আসলে খুবই বিশাল, খুবই সুন্দর, সব ধরনের আধুনিক ইকুইপমেন্ট এখানে আছে। তো আপনারা চাইলেই আসলে এখানে আসতে পারবেন এবং এখানে আসলে কস্টিংটা বেশ কম, অন্যান্য জায়গার তুলনায়, উত্তরার তুলনায় এখানে কস্টিংটা বেশ কম। তো আপনারা যদি আসেন তাহলে আপনারা অবশ্যই এখানে আসতে পারেন, আসলে বেশ ভালো একটা চিকিৎসা আপনারা পাবেন। আর আমি আপনাদেরকে এটা কার্ড দেখিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এই অ্যাড্রেসে আপনারা আসলেই, মোবাইল নাম্বারটা একটু আপনাদেরকে বলে দিই প্রথম। এটা মোবাইল নাম্বারটা হচ্ছে কেয়ার ফিজিওথেরাপি সেন্টার, হাসান মাহমুদ কমপ্লেক্স, দ্বিতীয় তলা, আজমপুর কাঁচা বাজার। মোবাইল নাম্বার হচ্ছে 01711248550। আর আরেকটা হচ্ছে 01625730445। আর ফিজিওথেরাপিস্টের নাম হচ্ছে আনোয়ার হোসেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আসবেন এখানে। এখানে আসলে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন এবং অবশ্যই নিয়মিতভাবে আপনারা থেরাপি দিবেন। থেরাপি দেওয়ার সিস্টেমটা হচ্ছে রেগুলার দিতে হবে, কারণ আমরা আসলে দিই না, 1-2 দিন দিয়ে তারপরে আবার গ্যাপ হয়, আবার ভালো হয় না, তখন জিনিসটা ভালো হয় না। আর আপনারা রেগুলার দিলে অবশ্যই এটা ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মুরাদ লাইফস্টাইল সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।